সূরা ইউখরুফ, অলঙ্কার, সত্য ও মানবিক বোধ, আলোচনার আলোকে একটি ভিডিও। সূরা যুখরুফ ৪৩, অলঙ্কার, সত্য ও মানবিক বোধ। ভূমিকা। সূরা যুখরুফ কুরআনের একটি গভীরভাবে চিন্তা জাগানীয় অধ্যায়, যেখানে আল্লাহ মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, ঐতিহ্যগত অন্ধ অনুসরণ, বাহ্যিক চাকচিক্য এবং প্রকৃত সত্যের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরেছেন। যুখরুফ শব্দটির অর্থ অলঙ্কার বা বাহ্যিক চাকচিক্য, যা দৃষ্টিনন্দন হলেও সবসময় বাস্তব সত্যের প্রতিনিধিত্ব করে না। এই সূরার মূল শিক্ষা হল, যা ঝলমল করে তাই সত্য নয়। এই প্রবন্ধে সূরা যুখরুফের নির্বাচিত আয়াতসমূহ কুরআনের ভাষাগত গভীরতা, শব্দমূল রুট মিনিংস এবং প্রাসঙ্গিক অর্থের আলোকে বিশ্লেষণ করা হয়েছে, যাতে কুরআনকে কেবল আখিরাতের গ্রন্থ নয়, বরং জীবনের জন্য একটি কোড অফ লাইফ হিসেবে বোঝা যায়। কিতাবের উদ্দেশ্য ও বুদ্ধিবৃত্তিক আহ্বান। হা মিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবিল লাদাইনা লাআলিয়্যুন হাকিম। এই আয়াতগুলিতে কুরআনকে কিতাবুল মুবিন অর্থাৎ স্পষ্ট ব্যাখ্যাদানকারী গ্রন্থ বলা হয়েছে। এখানে তাকিলুন শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা কেবল বিশ্বাস নয়, বরং যুক্তি, বোধ ও বিশ্লেষণ প্রয়োগের আহ্বান জানায়। কুরআন নিজেকে এমন একটি গ্রন্থ হিসেবে উপস্থাপন করছে, যা মানুষের চিন্তার পরিসরকে সক্রিয় করতে এসেছে। স্মরণ করিয়ে দেওয়া ও মানবিক সীমা লঙ্ঘন। আফানাদ্রিবু আনকুমুজ যিকরা সাফহান আন কুনতুম কাউমান মুসরিফিন। এখানে নাদ্রিবু আনকুমু অর্থ স্মরণ করিয়ে দেওয়া থেকে বিরত থাকা। আল্লাহ প্রশ্নের মাধ্যমে মানুষের সীমা লঙ্ঘন, ইসরাফ এবং দায়িত্বহীন আচরণের দিকে ইঙ্গিত করছেন। অর্থাৎ মানুষ যদি সীমা অতিক্রম করে, তবে কি সত্যের স্মরণ করিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া হবে? উত্তর হল না। নবী ও নাবা, তথ্য ও বার্তা। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। এখানে নবী শব্দটি নাবা, খবর বা তথ্য মূল থেকে এসেছে, অর্থাৎ নবী মানে এমন কেউ যিনি তথ্য ও বার্তা বহন করেন। ইতিহাসে বহুবার মানুষ এই তথ্যকে উপহাস করেছে। ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। ফলে শক্তিশালী অথচ জুলুমকারী সমাজগুলো ধ্বংস হয়েছে এবং তারা অতীতের শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। ৪৩:৮। সৃষ্টি, সম্ভাবনা ও দিক নির্দেশনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। এখানে মাহদা অর্থ বাধাহীন, সহজ প্রাপ্য অবস্থা এবং সুবুল অর্থ সম্ভাবনা বা বিকল্প পথ। আল্লাহ পৃথিবীকে এমনভাবে উপযোগী করেছেন, যাতে মানুষ সঠিক দিক নির্ণয় করতে পারে। এটি কেবল ভৌগোলিক পথ নয়, বরং চিন্তা ও সিদ্ধান্তের সম্ভাব্য পথসমূহ। মা, জ্ঞান ও দায়বদ্ধতা। ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামাই মান বিকাদার। এখানে মা কেবল ভৌত পানি নয়, বরং আল্লাহের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাপে আগত জীবনদায়ী জ্ঞান ও বার্তার প্রতীক। এই জ্ঞানের মাধ্যমে মৃতপ্রায় সমাজে সচেতনতা জন্ম নেয়। আয়াতের শেষে তুখরাজুন শব্দটি ফলাফল নির্ধারণ বা দায়বদ্ধতার দিকে ইঙ্গিত করে, অর্থাৎ জ্ঞানের আলোকে মানুষের কাজের মূল্যায়ন। দ্বৈততা, অনুগ্রহ এবং ব্যবস্থাপনা। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। সব কিছুকে দ্বৈত বৈশিষ্ট্যে সৃষ্টি করা হয়েছে, ভালো মন্দ, সুবিধা ঝুঁকি। আল্লাহের নিয়ামাত, মানুষের সেই সক্ষমতা যার মাধ্যমে সে এই দ্বৈততার মধ্য থেকে সঠিকটি বেছে নিতে পারে। বাহ্যিক চাকচিক্য বনাম প্রকৃত মূল্য। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা ওয়া যুখরুফান। এখানে যুখরুফ বলতে সেই চাকচিক্যপূর্ণ ব্যবস্থা বোঝানো হয়েছে, যা দেখতে আকর্ষণীয় কিন্তু ভিতরে ফাঁপা। আল্লাহ স্পষ্ট করে দেন, এই দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী, প্রকৃত সাফল্য সংযম ও সচেতনতার মধ্যে। স্মরণ থেকে মুখ ফিরালে কি হয়?
ওয়ামাইয়াশু আন জিক্রির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহের স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় তার সাথে এক ধরনের সংযুক্ত সঙ্গী যুক্ত হয়ে যায়, যা তাকে সত্য পথ থেকে বাধা দেয়। এটি কোনো অতিলৌকিক সত্তা নয়, বরং ভ্রান্ত চিন্তা, অহংকার এবং আত্মপ্রতারণার প্রতীক। ইব্রাহিম আলাইহিসসালাম ও আত্মপরিবর্তনের দর্শন। ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিসসালাম ঐতিহ্যগত অন্ধ অনুসরণ থেকে নিজেকে মুক্ত করেন। ফাতারা শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে নিজেকে নতুনভাবে গড়ে তোলা। সত্য গ্রহণ মানে ব্যক্তিত্বের পুনর্গঠন। উপসংহার: সূরা যুখরুফ আমাদের শেখায় চিন্তা ছাড়া বিশ্বাস, যাচাই ছাড়া অনুসরণ এবং বাহ্যিক চাকচিক্যে মোহাবৃষ্ট হওয়া মানবিক পতনের মূল কারণ। কুরআন বারবার আমাদের যুক্তি, উপলব্ধি ও দায়িত্ববোধ জাগ্রত করতে চায়। সত্যের পথ সবসময় সহজ বা ঝলমলে নয়, কিন্তু সেটি টেকসই ও কল্যাণকর। এই সূরা আমাদের আহ্বান জানায় চাকচিক্যের আড়ালে নয়, বরং গভীর অর্থ ও নৈতিকতার আলোকে জীবন গড়তে।